আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আসলে লাইভে আসতে বাধ্য হয়েছি যে আজকে 3 দিন ধরে আমি ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে কোনো ছবি বা ভিডিও ছাড়তে পারতেছি না। আমার বিশেষ করে হচ্ছে আমার 3-4 দিন ধরে আমার জ্বর 3-4 দিন ধরে আমার জ্বর এখনো ভালো হয় নাই। বুঝছেন? যে আপনারা দেখেন 518 টাকার ওষুধ আছে। 518 টাকার ওষুধ আনছি কিছুক্ষণ আগে। দেখেন অনেকগুলো ওষুধ দিচ্ছে। দেখেন ওষুধ খাইতে খাইতে একবারে বিরক্ত হয়ে গেছি, বিশ্বাস যদি করেন আপনারা। ওষুধ খাইতে খাইতে একদম বিরক্ত হয়ে গেছি। আর ভালো লাগে না ওষুধ খাইতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। একটু দেখেন আমার চোখের অবস্থা কি। কালকে মাপাইছিলাম জ্বর 101, আজকে মাপাইছিলাম 102 ডিগ্রি জ্বর। আমার এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা একটু শেয়ার করবেন। আমি অনেক অসুস্থ। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার একান্ত কামনা। সবসময় আমাকে একটু ফলো করবেন। আমি অনেক ছোট ইউজার, বিশেষ করে আমিও আপনাদেরকে অনেক ফলো করব। আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা আমার লাইভটা, আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন। বিগত কয়েকদিন থেকে 2-3 দিন থেকে আমি যখন ফেসবুকে আপনার ছবি বা ভিডিও ছাড়তে পারতেছি না, যখন মানুষ আস্তে আস্তে আমার থেকে সরে যাচ্ছে, আমি অনেক অসুস্থ। এই বিগত 3-4 দিন ধরেই আমি এই ভিডিও, ছবি বা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও এগুলো ছাড়তে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে বিশ্বাস করবেন আমি খুব অসুস্থ আজকে 3 দিন ধরে। আসলে একটা মানুষ যদি অসুস্থ থাকে তার ফ্যামিলিরা অনেক চিন্তা করে, টেনশন করে। আমাকে সবাই 3 দিন ধরে আমার ফ্যামিলিরা আমাকে ফোন দিচ্ছে। আমাকে ফোন দিয়ে ওরা খুব টেনশন ফিল করতেছে, খুবই টেনশনে আছে, বিশেষ করে আমার জন্য। আর আসলে আমি ফ্যামিলির মধ্যে বড়, তো তাই সবার দায়িত্বটা আমার কাঁধে নিতে হয়। আসলে বড় ভাইরা আসলে সংসারের একটা দায়িত্ব হিসেবেই থাকে। তা আপনারা আস্তে আস্তে যুক্ত হন, কে আছেন যুক্ত হন। হ্যাঁ, একটু যুক্ত হন আর আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। যে আপনাদের কথা এর আগে দেখাইছি, আমার যে ওষুধ খেতে আমার ভালো লাগে না, বুঝছেন? আমার বিগত কয়েকদিন আগে জ্বর উঠার পরে এখন আমার আবার জ্বর উঠছে। তো ঘন ঘন জ্বর উঠতেছে, আমি ডাক্তার দেখাইছি,
ডাক্তাররা বলতে যে টেনশনের কিছু নাই, ঠিক হয়ে যাবে। আমার চেহারা চুরিদের অবস্থাটা আপনি একটু দেখেন, আপনারা একটু দেখেন, এই দেখেন চোখ টোক অবস্থা দেখেন, চোখ অবস্থা দেখেন। আমি ওষুধ আনছি কিছুক্ষণ আগে। দাম বাচ্চাদের জল নাস্তা করে উঠে গেল না খালি খালি গেল বাদ গেল মাথা গেল গেল উনি বুঝি হ্যাঁ হ্যাঁ দেখেন অনেকগুলো ওষুধ। আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়, যেন আমি কয়েকদিনের ভিতরে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার একান্ত কামনা। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর গত পরশুদিন আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, তো ওখানে আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম। মোটামুটি অনেক ভিউ হয়, কিন্তু লাইক কম হয়, শেয়ারও কম হয়। হ্যাঁ, কিন্তু ভিউটা বেশি হয়। তা আমি ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দিয়ে দিব, আমার ভিডিওর ক্যাপশনের নিচে থাকবে আমার ইউটিউব চ্যানেলটা, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর আসলে আমি এমন একটা সময়ে এখন লাইভে আসতে বাধ্য হয়েছি, আমার অবস্থা টোটালি খারাপ। আসলেও কিছু কিছু মানুষ, তাদের মনের ভিতরে যে এত হিংসা, আসলে হিংসা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু পছন্দ করে না। আমরা কিন্তু সবাই মুসলিম, আমরা কিন্তু সবাই মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারলাম না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ। এই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। আমরা আমাদের নিজেকে চেঞ্জ করি, ভালোভাবে থাকি, কিন্তু সবার পাশে আগায় যাই, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমি নামাজ পড়তে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।